গুড মর্নিং, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো চলো আজকে আমরা 7th মে 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখে নিই। তো প্রথম প্রশ্ন কি আছে এখানে, বলছে ওয়ার্ল্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট সামিট 2025 কোথায় অনুষ্ঠিত হলো? এটা হচ্ছে ভারতের নয়াদিল্লিতে। এই নয়াদিল্লিতে অনুষ্ঠিত, এর মূল উদ্দেশ্যটা কি ছিল সাস্টেনেবল ডেভেলপমেন্ট সামিটের? বলছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট এবং জলবায়ু সমস্যা সংক্রান্ত জলবায়ু সমস্যা জলবায়ু সংক্রান্ত যেসব সমস্যাগুলো আছে তার সমাধানের অংশীদারিত্ব এর প্রধান উদ্দেশ্য ছিল। পরের প্রশ্নটা দেখে নাও। বলছে ইন্ডিয়াতে প্রথম এআই চালিত সৌর উৎপাদন লাইনটি কোন রাজ্যে চালু করা হয়েছে? এটা হচ্ছে গুজরাট রাজ্যে। এটা কে করেছে? কোন কোম্পানি? এটা করেছে হচ্ছে গোল্ডি সোলার। গোল্ডি সোলার কোম্পানিটা করছে গুজরাটে, ঠিক আছে, এআই চালিত সৌর উৎপাদন লাইন। পরের প্রশ্ন দেখো, বলছে অ্যাস্ট্রোএমকে তৃতীয় 3 ক্ষেপণাস্ত্রের নতুন অফিসিয়াল নাম কি করা হয়েছে? অফিসিয়াল নাম করা হচ্ছে গান্ডিভা। অর্জুনের যে ধনুক ছিল সেই ধনুকের নাম ছিল গান্ডিভা। অর্জুনের ধনুকের নাম অনুসারে এটার নাম করা হয়েছে গান্ডিভা, অস্ট্রো এমকে, ঠিক আছে, অস্ট্রো এমকে 3। পরের প্রশ্ন বলছে ডানিপ্রো নদী যা সম্প্রতি খবরে দেখা গিয়েছে, এটা কোন মহাদেশে অবস্থিত? এটা হচ্ছে ইউরোপ মহাদেশে। কোথায়? এটা রাশিয়াতে উৎপন্ন হয়েছে। রাশিয়াতে উৎপন্ন হয়ে বেলারুশ থেকে রাশিয়াতে উৎপন্ন হয়েছে, বেলারুশ হয়ে ইউক্রেনের মধ্যে দিয়ে গিয়ে কোথায় পড়েছে? কৃষ্ণ সাগরে পড়েছে। পরের প্রশ্ন দেখো, বলছে বিশ্ব স্থূলতা দিবস 2025-এর থিমটি কি ছিল? স্থূলতা দিবসের থিম ছিল সিস্টেম পরিবর্তন, স্বাস্থ্যকর জীবন, ঠিক আছে, সিস্টেম পরিবর্তন এবং স্বাস্থ্যকর জীবন। বিশ্ব স্থূলতা দিবস হবে, ঠিক আছে, স্থূলতা দিবস। পরের প্রশ্ন, বিশ্ব অ্যাথলেটিক দিবস কবে পালিত হয়? বিশ্ব অ্যাথলেটিক দিবস পালিত হয় 7ই মে। এটা প্রথম পালিত হয়েছিল 1996 সালে। এর উদ্দেশ্য কি? যে ইয়াং জেনারেশনকে অ্যাথলেটিকের দিকে নিয়ে যাওয়া। পরের প্রশ্ন, সম্প্রতি বাগিলহারা বাঁধ থেকে পাকিস্তানের জল প্রবেশ বন্ধ করে দিল ভারত। এটি কোন নদীতে? বাগিলহারা বাঁধটি কোন নদীতে অবস্থিত? এটা হচ্ছে চেনাব নদীতে অবস্থিত। এটা হচ্ছে জে অ্যান্ড কে, মানে জম্মু অ্যান্ড কাশ্মীরের রামবান জেলায় এই বাঘিলহারা বাঁধটা আছে, রামবান জেলা। এটা কোন নদীতে অবস্থিত? এটা চেনাব নদীতে অবস্থিত। পরের প্রশ্ন 7, বলছে একটি প্রজাতি নির্দিষ্ট প্রচার, যেটাকে বলা হচ্ছে কি সাতাভিরা ফর বেটার হেলথ, শুরু করেছে কোন মন্ত্রক? এটা করেছে মিনিস্ট্রি অফ আয়ুষ। এই মিনিস্ট্রি অফ আয়ুষ কি করে? দেখো, মিনিস্ট্রি অফ হেলথ কিন্তু আলাদা আর মিনিস্ট্রি অফ আয়ুষ কিন্তু আলাদা। মিনিস্ট্রি অফ আয়ুষ কি করে? এটা হচ্ছে ভারতের যে পুরনো চিকিৎসা পদ্ধতি, সেটা তুমি আয়ুর্বেদ বলতে পারো, ভারতের পুরনো চিকিৎসা পদ্ধতি, সেটা নিয়ে যখন যে মিনিস্ট্রি কাজ করে সেটা হচ্ছে মিনিস্ট্রি অফ আয়ুষ। ভারতের ঐতিহাসিক
স্বাস্থ্য পদ্ধতি লিখে দিই, থাক। পরের প্রশ্ন বলছে পেমেন্টের জন্য ভারতে প্রথম এআই ইন্টিগ্রেটেড এমসিপি সার্ভার চালু করলো কোন পেমেন্ট নেটওয়ার্ক? কোন পেমেন্ট নেটওয়ার্ক? দেখো এখানে রুপে, আমরা যেগুলো ক্রেডিট কার্ড ইউজ করি, রুপে ইউজ করি, স্মার্ট কার্ড, রাজোর পে, ভিসা ইউজ করে, এর মধ্যে কোন নেটওয়ার্ক? পেমেন্ট নেটওয়ার্ক, এগুলো সব পেমেন্ট নেটওয়ার্ক। কিন্তু পেমেন্ট নেটওয়ার্ক এই প্রথম এআই ইন্টিগ্রেটেড এমসিপি সার্ভার চালু করলো, এটা হচ্ছে রাজোর পে। এই এমসিপিটার কাজ কি হবে? মনে করো যে ধরো আমরা এই সার্ভারে গিয়ে আমরা বললাম যে হোয়াটসঅ্যাপে কারো একজনের নাম করে বললাম তাকে 500 টাকার একটা লিঙ্ক পাঠাও। কি করবে, এই এআই কি করবে, এই রাজোর পের মধ্যে গিয়ে সেই এআই ওই লিঙ্কটা নিজে ক্রিয়েট করে নিজে তাকে পাঠিয়ে দেবে সেই নামের ব্যক্তিকে। এটা হচ্ছে এর কাজ। পরের প্রশ্ন এবং শেষ প্রশ্ন বলছে ইয়েমেনের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন কে? ইয়েমেনের প্রধান নির্বাচিত হলেন সালেহা বিন বারিক। এবার দেখো উপরের যে 3টে নাম আছে এরাও কিন্তু প্রধানমন্ত্রী। কোন কোন দেশের প্রধানমন্ত্রী? এটা হচ্ছে সৌদি আরবের, সৌদি আরব। এটা কি আছে, নাম কি? শেখ মোহাম্মদ বিন সালমান, সৌদি আরবের। শেখ মোহাম্মদ রশিদ আল মাকতুম কোথায়? এটা হচ্ছে ইউএই, ইউনাইটেড আরব এমিরেটস। এটা হচ্ছে সুলতান হাইথাম বিন তারিক আল সাঙ্গাদ, কোথার? এ হচ্ছে ওমানের। ওমানের। আর এই সালেহা বিন বারিক হচ্ছে ইয়েমেনের। ঠিক আছে, তো চলো, এই ছিল আজকের 10টা কারেন্ট অ্যাফেয়ার্স। আশা করি খুব ভালো কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা পড়বে, দেখবে, এবং আমার চ্যানেলটাকে তোমরা যতবার একটু শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও, আর পারলে তোমাদের কোনো অসুবিধা হলে কমেন্ট করো। ঠিক আছে, ভালো থেকো। আর তোমাদের হোয়াটসঅ্যাপের জন্য যে একটা গ্রুপ করা হয়েছে হোয়াটসঅ্যাপে, সেই নাম্বারটা তোমাদের নিচে দেওয়া আছে লাস্টে 45 করে, ওই নাম্বারটায় তোমরা এসএমএস করতে পারো, তাহলে তোমাদের আমি গ্রুপে জয়েন করিয়ে দেবো। আর কোনো সমস্যা হলে ওই নাম্বারে তোমরা আমাকে মেসেজ করতে পারো। ঠিক আছে, তো রাখছি, ভালো থেকো সবাই, ঠিকঠাক করে পড়াশোনা করো। ওকে, থ্যাংক ইউ।